সুন্দর কেমন হলো? আল্লাহ বলে বান্দারে যদিও বা খাটা, যদিও বা কালো, যদিও বা লম্বা, যদিও বা গোরা, যদিও বা সম্বরণ, কিন্তু আমি আল্লাহর কাছে এই বান্দা অতি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর বান্দা, এত সুন্দর মানুষ বানানোর পর কিন্তু আজকে আমাদের মানুষের কর্ম কিছু সুন্দর হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? কর্ম এখনো সুন্দর হয় নাই। কেমনে ভাবে সুন্দর হবে? সুন্দর আল্লাহ এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ বলেন বান্দারে আমি তোদের চেহারাটা আমি আল্লাহ নিজে তৈরি করলাম, নিজে কুদরতে হাতের দ্বারা বানাইলাম। যদিও বা হাতটা একজনের হাতের সঙ্গে হইতে পারে, কণ্ঠ আরেকজনের কণ্ঠর সাথে মিল হইতে পারে বাবা আমার বন্ধুগণ, হাঁটনটা বাবা আরেকজনের হাঁটনের সাথে মিল হইতে পারে, কিন্তু এই চেহারার মিল কারোর সাথে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই চেহারার মিল কারো সাথে নাই। আল্লাহ বলে এই চেহারাটা আল্লাহ এত সুন্দর বানানোর পরে আমরা এই চেহারাটাকে আরো সৌন্দর্য বানানোর জন্য আমরা দুনিয়ার মেডিসিন দিয়ে বাবা এত সুন্দর বানাইতে আসি যাতে মানুষে আমাকে আরো সুন্দর বলে বলে। জোরে বলেন ঠিক কিনা? যাতে আরো সুন্দর কয়। আল্লাহ যতটুক দিছে এর চেয়ে আরো সুন্দর বানাইতে চাই। বলে কি করেন? বলে 10,000 15,000 টাকা দিয়ে মেডিসিন খরিদ করে আনবে, কিনে আনবে। বলে কে ক্রিম নিয়ে আসছে, বলে ক্রিম নিয়ে আসে মুখের ভিতরে লাগাইছে। আল্লাহ দেওয়া চেহারা তার কাছে পছন্দ হলো না। এখন ক্রিমটা লাগায় সুন্দর করে বাবা সেজে গুজে বাবা রাস্তা দিয়ে বাইর হয়েছে। এখন মানুষে বলে চেহারাটা বড় সুন্দর। বাবা এই সৌন্দর্য মাত্র থাকবে 1 থেকে 2 ঘন্টা, কিন্তু এই 2 ঘন্টা পর যদি আমি পানিটা লাগাই দেই বাবা সৌন্দর্য চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বলার উদ্দেশ্য হলো এই জগতের মুসলমান, এই দুনিয়ার মেডিসিনের বাবা সৌন্দর্য 1 থেকে 2 ঘন্টা সময় থাকবে। আল্লাহ বলে আমি দেওয়া মেডিসিন এই দুনিয়ার মেডিসিনকে ফেল ফালায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কোন মেডিসিন দিলা? আল্লাহ বলে বান্দারে দুনিয়ার ভিতরে যে মেডিসিন মানুষ বানাইছেন আমি আল্লাহ যে মেডিসিন তৈরি করে দিলাম, এই মেডিসিন যদি বান্দা তুমি দিনের ভিতরে 5 বার ইউজ করো। বলে কি মেডিসিন? বলে ফজরের সময় উঠবা, ওযু বানাইবা, চেহারার ভিতরে পানিটা লাগাইবা, আমি আল্লাহর কাছে যায় সিজদা করবা। জোহরের সময় তুমি ওযু বানাইবা, সুন্দরভাবে আমি আল্লাহর কাছে নত হয়ে যাইবা। আসরের সময় ওযু বানাইবা, এমনি ভাবে 5টা টাইম 5 বার ওযু বানাইবা। দুনিয়ার 10,000 15,000 টাকার মেডিসিন ফেল হয়ে যাবে। আমি আল্লাহ দেওয়ার এই ওযুর মেডিসিন আমি আল্লাহর কাছে পাস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না মারহাবা? ভাইরা আমার বন্ধুগণ, কিন্তু এই দিক দিয়ে আমরা নাই। কেন নাই? বলে দুনিয়ার মেডিসিন টাকা দিলে পাওয়া যায়। আল্লাহ বলে আমার মেডিসিন টাকার প্রয়োজন হয় না, ধনের প্রয়োজন হয় না, সম্পত্তির প্রয়োজন হয় না। শুধুমাত্র হাতটা দিয়ে লাড়া দাও আর পানিটা নাও আর ওযুটা বানাও, দেখবা দুনিয়া তো তোমার চেহারা থাকবে পূর্ণিমার আলোর মতন হয়ে থাকবে। আর যখন তুমি মৃত্যু হইবা কাল হাসরের দিন তোমার চেহারাটাও আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না মারহাবা? ভাইরা আমার বন্ধুগণ, এ বলার উদ্দেশ্য হলো বাবা কি জলসা করবেন, কি প্রোগ্রাম করবেন, সারা রাত ওয়াজ শোনার পর বাবা সকাল বেলা তাকায় দেখা যায় মসজিদে বাবা মুক্তাদি নাই। জোরে বলেন ঠিক কিনা? সারা রাত সন্তানেরা যুবকেরা ফেসবুকের ভিতরে রাতটা কাটায় দিয়েছে বাবা। সারা রাত যুবকেরা ইউটিউবের ভিতরে রাতটা কাটায় দিয়েছে। 350 টাকা বাবা রিচার্জ করে বাবা 2GB ডাটা পাইছে। জোরে বলেন ঠিক কিনা? 2GB ডাটা দিয়ে সারা রাত ঘুমকে ক্ষতি করে দিয়ে সারা রাত ইউটিউব ফেসবুকের ভিতরে বাবা সময় কাটায় দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলে আমি দেওয়া তোর দেহ মোবাইলটা খুল, দেহ মোবাইলটা খুল, আর ওই দেহ
ফেসবুক দিয়েছি, ইউটিউব দিয়েছি, গুগল দিয়েছি, তুই একবার রিসার্চ কর, দেখ, টিপে টিপে দেখ, এই দুনিয়া দেওয়া ফেসবুকের ভিতরে বান্দা গান আসবে, বাজনা আসবে, কত দুনিয়ার খারাপ খারাপ বস্তু বাহির হবে। আর আমি আল্লাহ দেওয়া ফেসবুক যদি একবার খোলস, দেখবি আমি আল্লাহ দেওয়া ফেসবুকের ভিতর থেকে আমি আল্লাহর কোরআনের আওয়াজ আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না মারহাবা। তুমি এমন করে ছেড়ে যাইবা গো দয়া লাগে জানি না, তুমি এমন করে ছেড়ে যাইবা গো দয়া লাগে জানি না। খারাপ লাগছে? খারাপ লাগছে কি না কষ্ট হইতাছে? যদি অসুবিধা হয় একটু আওয়াজ দিবেন, ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আরে একটি গাছে দুইটি পাখি কত যে আনন্দে থাকে, ও একটি গাছে দুইটি পাখি কত যে আনন্দে থাকে গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর দেখে না, তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর দেখে না, আগে জানি না, তুমি এমন করে ছেড়ে যাইবা গো দয়া লাগে জানি না। জোরে বলেন মারহাবা। আর একটু চিল্লায় বলা যাবে না মারহাবা? ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ বলে বান্দারে তুই আমার দেওয়া ফেসবুকটা খোল, আমি দেওয়ার ইউটিউবটা খোল, দেখবি এই ইউটিউবের ভিতরে, দুনিয়া দেওয়া ইউটিউবের ভিতরে গানের বাজনা পাওয়া যায়, দুনিয়া দেওয়া ইউটিউবের ভিতরে কত ধরনের বস্তু দেখা যায়। আর আমি আল্লাহ দেওয়া ইউটিউবের যদি একটুখানি রিসার্চ করস, দুনিয়াতে ইউটিউব সার্চ করলে বাবা ডাটার প্রয়োজন হয়। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ দেওয়া ইউটিউব, আমি আল্লাহ দেওয়া এই দেহ মোবাইল যদি রিসার্চ করস, কোনো ডাটার প্রয়োজন হয় না, কোনো এমপির প্রয়োজন হয় না, কোনো জিপির প্রয়োজন হয় না। আমি আল্লাহ তোর দেহ মোবাইলের ভিতরে আমি আল্লাহ এমপি আগেই ডাউনলোড করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার ইউজ করা জান, যারা জেনেছে তারাই তো আল্লাহ বলা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা না জানি বাবা আল্লাহ বলা নাম দিয়ে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? না জানি আল্লাহ ওয়ালা নাম দিছি, আর তারা জানি আল্লাহ ওয়ালা হয়ে গেল, আর আমরা না জানি আল্লাহ ওয়ালা হয়ে গেলাম। আমার বন্ধুগণ, কেমন আল্লাহ ওয়ালা হয়ে গেল আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদের পিছনে মানুষ পাগল পারা হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। আর একজন আলেমের পিছনে একজন মানুষও পাওয়া যায় না। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? তার কারণ হলো আলেমেরা কি জানে? কিছুই জানে না। আলেমেরা জানেই মাত্র ওয়াজ করা, শরীয়তের কথা জানা, এর ছাড়া আর কিছুই জানে না। ভাইরা আমার, বন্ধুগণ, এ মুসলমান, এ জগতের বান্দা, আল্লাহ পাক বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তোমাকে তো সুন্দর করে বানাইলেন, পবিত্র কোরআনের ভিতরে বলে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বেশি লম্বা চড়া করব না, আল্লাহ এত সুন্দর একটা মানুষ বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদমের ভিতরে আদমকে তৈরি করলেন, আবার আল্লাহ আদমের ভিতরে রূহ দিলেন। বাবা, আমি আর রূহটাও যেই জায়গায়
জায়গায় ছিল, ওই তোমার রূহটা ওই জায়গায় ছিল। জোরে বলেন ঠিক কিনা? এখন আদমের ভিতর রূহটা দিল, একবার দেয় আবার ঘুরে আসে, আবার দেয় আবার ঘুরে আসে, আবার দেয় আবার ঘুরে আসে। আল্লাহ বলে, রূহ রে তুই আদমের ভিতরে কেন থাকস না, একটুখানি বল। রূহ বলে, আল্লাহ আদমের ভিতরে এমন অন্ধকার, আমার থাকা বড় মুশকিল, তো বাঁকা বড় কঠিন। আল্লাহ তখন আপন নূরকে, আপন নূর হইতে জুদা করে হাবিবের নূর বাহির করে আমার বন্ধগণ আদমের পেশানিতে লাগায় দিল। আল্লাহ এই পেশানির ভিতরে লাগানোর সঙ্গে সঙ্গে আদমের ভিতরে আলোকিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি সুন্নিরা নবীর নূরের বিষয়ে আলোচনা করে, বলে সুন্নিরা পাগল হয়ে গেছে, নবী আবার নূরের কেমনে হলো? নবী তো যেমন আমরা মার গর্ভের থেকে এসেছি, নবীও তেমনি ভাবে মার গর্ভের থেকে এসেছে বাবা। আমরা যেমন ভাবে এসেছি বাবা, না না এমন ভাবে আমার নবী আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী হলো নূরের নবী, আমার নবী হলো হায়াতুন নবী। জোরে বলেন ঠিক কিনা? যার বিশ্বাস, তার অন্তরে বিশ্বাস নাই, যার দিমাগের ভিতরে ভাইরাস ঢুকেছে বাবা, সে কখনো ঈমানদার হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুগণ, ঈমানদার হতে হলে বাবা নবীর প্রেমের প্রয়োজন আছে, নবীর ভালোবাসার প্রয়োজন আছে আমার বন্ধুগণ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, আমি তোমাকে ও হাবিবুল্লাহ, ও কালিমুল্লাহ, ও নবী, আপনাকে আমি সারা জাহানের জন্য রহমত বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নবীকে মানার প্রয়োজন আছে, নবীর প্রেম বেশি বেশি করার দরকার আছে আমার ভাইরা। যেই নবীর জন্য আল্লাহ নিজেই দুরূদ পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আর যার প্রেমেতে পড়েন দুরূদ, যার প্রেমেতে পড়েন দুরূদ, খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। সুবহানাল্লাহ কোয়া যাবে না? আর একটু জোরে, নাহলে ভাববো কি আমার পরে যিনারা আসবে তেনারা ভাববে যে শ্রোতা ঘুমা গেছে, ওয়াজিন পাগল সেজে গেছে। ঠিক কিনা? ও শ্রোতা ঘুমায় গেছে, ওয়াজিন পাগল সেজে গেছে। আমার বন্ধুগণ, কিছু আলসে মানুষ আছে না, চিনেন কি আলসে? মানে শুতলে আর উড়ে না, শুতলে পরে আর উড়ে না। দুই আলসে করছে কি, বাড়িতে না বাইরে যায় আম গাছ তলে যায় শুচ্ছে। কিসের গাছ? তো বলেন কিসের গাছ? আম গাছ। তার মানে আম পড়বো, ওই খাবো, মানে হাত দিয়ে উড়ায় খাবো না। আমে গাছ তলে যাবে শুচ্ছে, দুইটা শুচ্ছে, মানে আম এই দিয়ে পরে ধপ্পস করি। তো আরেকজন ভাই কি মেন পড়লো, কলে আমি পড়লো, কলে উঠায় নি দে, কলে আমি তো উঠপেরি পাই কি বেগিরি উঠায় না। আলসে দেখেন কিরকম। তো উমরে আরেকটা বলছে, কলে ভাই ওটা মেন কি পড়লো, কলে আমি পড়ছে, কলে তুই এলা উঠায় না, কলে আমি তো আরো বেমারি, আমি উঠপেরি হাত লড়া হারি ভাই না। তো পাশ দিয়ে এক ব্যক্তি যাইতেছে, ডাক দিছে, ভাই এদিকে একটু আসুন। আইছে, ডাক দিয়ে কলে ভাই এই যে কি মেন পড়ছে দেখছেন কি, কলে আম পড়ছে দুইটা। কলে ভাই একটু দয়া করে আনি দেন তো, তোর কি হয়েছে? কলে ভাই কবেন না, একবারই উঠপেরি ভাই না, উঠপেরি ভাই না। বেচারা ভাবছে ঠিকই মেন, তে আমটা আনি বগলো দিছে। কলে ভাই আনি দিছেন ভালাই হয়েছে, যদি দয়া করে একটু ছিলি দিতেন। আনি কলে জ্বালাত তো কইলাম এটা, আনিও দিলাম, সিলিও দেয়া লাগে, সিলে দিছে, সিলে দিছে, হাতত দিছে, হাত দিয়ে ধরে হয় না। তাহলে কিরকম আলছে? কলে ভাই সিলি যদি দিছে নি, তাহলে একটু মুহ ধরেন। যদি মুহ ধরছে, কলে ভাই এলা চা ভাই দেন।
এমনকি রাগ উঠবো কি? রাগ করে না, রাগ উঠবো কি? এর উঠছে রাগ। মুহাম্মদ না থুয়ে উমরে যায় আনছে খাড়ি, খাড়ি এনি জন পাশা মধ্যে 2 বারই দিছে, বলে ভাই আমি তো ভালাই, ভাই আমি তো ভালাই। তা আমরা মুসলমান হলাম এরকম মানুষ, জোরে বলেন ঠিক না? সব